ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেষ মুহূর্তের কৌশলগত প্রস্তুতিতে ব্যস্ত বিএনপি। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সম্ভাব্য ৩টি আসনেই বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছে দলটি। একই সঙ্গে অন্তত ১৫টি আসনে প্রার্থী পরিবর্তন এবং মিত্রদের জন্য আসন ছাড় সব মিলিয়ে বিএনপির মনোনয়ন কৌশলে এসেছে বড় রদবদল। বিএনপি সূত্র জানিয়েছে, বগুড়া, দিনাজপুর ও ফেনীর ৩টি আসনে খালেদা জিয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা বিবেচনায় রেখে এই ৩ আসনেই বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে। ফেনী ১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন জমা দেবেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু। খালেদা জিয়া নির্বাচন করতে না পারলে তিনিই হতে পারেন দলীয় প্রার্থী। বগুড়ার ৭ আসনে বিকল্প হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ আলম। দিনাজপুর ৩ আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। তারা জানিয়েছেন, দলীয় নির্দেশনা পেলেই চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন জমা দেবেন। এদিকে মাঠ পর্যায়ের জরিপ, দলীয় অসন্তোষ ও রাজনৈতিক সমীকরণ বিবেচনায় নিয়ে বিএনপি এ পর্যন্ত অন্তত ১৫টি আসনে প্রার্থী পরিবর্তন করেছে। একই সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য ছাড় দেওয়া হয়েছে আরও ১৫টি আসন। তবে এসব পরিবর্তনের আনুষ্ঠানিক তালিকা এখনও প্রকাশ করেনি দলটি। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ৬ আসনের পাশাপাশি ঢাকা ১৭ আসন থেকেও নির্বাচন করবেন। এ আসনে এর আগে জোট প্রার্থী হিসেবে প্রচার শুরু করেছিলেন আন্দালিব রহমান পার্থ। পরে তাকে ভোলা সদর আসনে সরিয়ে দেয়া হয়। ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন আসনেও প্রার্থী বদল হয়েছে। চট্টগ্রামের রাউজান, চন্দনাইশ, ডবলমুরিং সহ একাধিক আসনে সংঘর্ষ, জোট সমীকরণ ও সাংগঠনিক বাস্তবতার কারণে নতুন প্রার্থী দেয়া হয়েছে। মনোনয়ন পরিবর্তনের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ৩০০ আসনের মনোনয়ন চূড়ান্ত হলেও প্রতিদিন ধাপে ধাপে ঘোষণার কারণে তালিকা প্রকাশে দেরি হচ্ছে। তিনি বলেন, নির্বাচনে শেষ মুহূর্তে প্রার্থী পরিবর্তন নতুন কিছু নয়। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ফলে আজই চূড়ান্ত হবে কোন আসনে কে থাকছেন আর কোন জায়গায় বদল আসছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, বিএনপির রাজনীতিতে ততই স্পষ্ট হচ্ছে শেষ মুহূর্তের হিসাব নিকাশ। শাহানা জাহান, নয়াদিগন্ত।